বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি রায় কার্যকর করা হবে নাকি আইনগত সুযোগ পাবেন তা তার নেয়া পদক্ষেপের উপরই নির্ভর করছে বলেও মনে করেন তিনি। তবে আপিলের সময়সীমা পেরিয়ে গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্টের ঘটনায় সব মামলায় বিচার কাজ 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্যে প্রসিকিউশন কাজ করছে বলেও জানান আমিনুল ইসলাম। সাইদুল ইসলামের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। শেখ হাসিনা সরকারের পতনের দিন তথা 5 আগস্টকে সামনে রেখে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি সম্পর্কে জানাতে সাংবাদিকদের মুখোমুখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে মোট 509টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এসব অভিযোগকে মোট 109টি মামলায় সাজানো হয়েছে। এরই মধ্যে 6টি মামলার রায় হয়েছে। আরও কয়েকটি মামলা রায়ের জন্য অপেক্ষমান আছে। তদন্ত পর্যায়ে আছে অনেকগুলো মামলা। 1 বছরের মধ্যেই সব মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে চায় প্রসিকিউশন। আমরা আমাদের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের লক্ষ্য হচ্ছে যে আমরা তদন্ত এবং বিচার দুইটাই যাতে আগামী 1 বছরের মধ্যে শেষ করা যায়। এটা নিয়ে আমরা যেন বছরের পর বছর না। শেখ হাসিনা সহ পলাতক অনেকের ফাঁসির রায় আছে। শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি রায় কার্যকর নাকি আপিল করার সুযোগ পাবেন, এমন প্রশ্ন সাংবাদিকদের। সরকার তো তার রায় বাস্তবায়নের জন্য আইনগতভাবে তার যে প্রক্রিয়া সেটা সরকার করছে। পাশাপাশি উনি যদি নিজে থেকে আসার চেষ্টা করেন এবং আইনে নিজেকে আত্মসমর্পণ করেন বা যে প্রক্রিয়া করেন সেটা সেভাবে হবে। 30 দিনের মধ্যে তাকে আপিল করতে হবে। ওই সেকশনটার মধ্যে আবার বলছে যে 30 দিন অতিবাহিত হওয়ার পরে তার কোনো আপিল দায়ের করা যাবে না। এখন যেহেতু অ্যাপিল ডিভিশনে উনি আপিল কথা উনি যদি আসেন, উনি যদি আপিল দায়ের করার চেষ্টা করেন বা করেন সেক্ষেত্রে সেটা অ্যাপিলেট করতে দেখবে আইন অনুযায়ী তার আপিল নেওয়ার সুযোগ আছে কিনা। শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিলে তা গণমাধ্যম প্রকাশ বা প্রচার করতে পারবে কিনা, এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর জানান, বিদ্বেষমূলক বা আদালত অবমাননা না হলে বক্তব্য প্রচার বা প্রকাশে আইনগত বাধা নেই। তবে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। দেখেন, বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায়। আপনি যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্ট্যাক্ট পড়ে, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায়। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়। শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন, সেই জন্য তো যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন যে কন্টেন্ট আছে, তাহলে আপনার বিষয়টা অন্যরকম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, এটার মতো আমাদের কোনো বিষয় নেই। জুলাই আগস্টের মামলা দ্রুত শেষ করতে চাইলে ট্রাইব্যুনালের জনবল ও সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।